আচ্ছা দেখ এটাতে কি বলেছে, স্টেটমেন্ট দিয়েছে m গ্রেটার দেন q, a লেস দেন r, q গ্রেটার দেন ইকুয়াল r, m গ্রেটার দেন d। কনক্লুশন দিয়েছে q গ্রেটার দেন ইকুয়াল a, q গ্রেটার দেন ইকুয়াল d আর q লেস দেন d। তাহলে প্রথম কনক্লুশনটা কি বলছে, q গ্রেটার দেন ইকুয়াল a, q এখানে আছে, m q এর থেকে বড়, ঠিক আছে, আর এখানে বলেছে হচ্ছে r a এর থেকে বড় আর q r এর থেকে বড়। তাহলে q যদি r এর থেকে বড় হয় তাহলে এর থেকেও তো q বড়, q এর থেকে বড় হচ্ছে, কিন্তু ইকুয়াল হচ্ছে কি, ইকুয়াল হচ্ছে না, তাহলে এটা হবে না। নেক্সট কি বলছে, q গ্রেটার দেন অর ইকুয়াল d, তাহলে m এর থেকে বড় হচ্ছে q, তাই তো, m এর থেকে বড় q আর q এর থেকে তারপর কি বলেছে কি না, q এর থেকে r বড় আর m এর থেকে d বড়। তাহলে q গ্রেটার দেন অর ইকুয়াল d এটা হতে পারে, আবার q লেস দেন d এটাও হতে পারে, কারণ দুজনের মধ্যে কোনো রিলেশন আসবে না। আর যখন এরকম এই যে এখানে দেখ qd আছে, তাহলে এখানে হবে তোর both 2 and 3 are true। এখানে অ্যাকচুয়ালি অপশনটা হবে either 2 or 3 are true, ওটা আমি করিনি, অপশনটা একটা জায়গায় বারবার লিখবো বলে এটা করেছি, তার মানে 2 আর 3টা হবে। আচ্ছা দেখ এটা একটা এক্সেপশনাল টাইপ, এরকমও থাকে, ওই যে বললাম যখন সেম কম্পোনেন্ট মানে সেম এলিমেন্ট থাকবে না তারপরেও ইদার অর কি করে হয়। দেখ এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে, a লেস দেন b গ্রেটার দেন ইকুয়াল c ইকুয়াল d, d গ্রেটার দেন ইকুয়াল l গ্রেটার দেন ইকুয়াল m ইকুয়াল n লেস দেন o। যখন এরকম থাকবে আমাকে কার থেকে কার মধ্যে করতে দিয়েছে, b আর m এর মধ্যে করতে দিয়েছে, ঠিক আছে। এটা একটা টোটাল আমি যদি সাজাই তাহলে এরকম আসবে, এই আসবে তো। এবার আমাকে করতে দিয়েছে b থেকে m এর মধ্যে একটা গ্রেটার দেন হতে পারে আর একটা n আর b এর মধ্যে ইকুয়াল রিলেশন হতে পারে। তাহলে একটা আমি করতে পারি b গ্রেটার দেন c ইকুয়াল d গ্রেটার দেন l গ্রেটার দেন m ইকুয়াল n লেস দেন o। b আর m এর মধ্যে এইখান থেকে এতটুকুর মধ্যে রিলেট করতে বলেছে, b গ্রেটার দেন m, b c এর থেকে বড়, c আর d যদি ইকুয়াল হয় d l এর থেকে বড়, তার মানে b l এর থেকে বড়, তার মানে b m এর থেকে বড়, তাহলে এটা হচ্ছে n ইকুয়াল b। একই ভাবে করব কি b ইকুয়াল c ইকুয়াল d ইকুয়াল l ইকুয়াল m ইকুয়াল n। তাহলে কি একবার গ্রেটার দেন আছে, গ্রেটার দেন দিয়ে সাজাবো, একবার ইকুয়াল আছে, ইকুয়াল দিয়ে সাজাবো, দেখ তাহলে চলে আসবে n ইকুয়াল b। একমাত্র যখন বললাম ওই দুটো এলিমেন্ট থাকলে ইদার অর হয়, আর এটা এক্সেপশনাল কেস, এখানে তোকে ভেঙে দেখে নিতে হবে যে ইদার অর হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা দেখ এখন যেটা করব এটা হচ্ছে তোর ইনইকুয়ালিটি। একটা ডিরেকশন দিয়ে রেখেছি, ইন দা ফলোইং কোয়েশ্চেনস অ্যাজিউমিং দ্য গিভেন statements to be true, find which conclusion among the given conclusion is or are definitely true and the given your answer accordingly। statement দিয়েছে f greater than j greater than equal l greater than k equal h, আর একটা স্টেটমেন্ট দিয়েছে কি h less than equal q less than p less than equal n। সেইটা থেকে দুটো কনক্লুশন দিয়েছে আমাকে, f greater than l আর n greater than h। তাহলে f আর l এর মধ্যে রিলেট করতে বলেছে, ঠিক আছে। f j এর থেকে বড়, f greater than j, j আবার l এর থেকে বড় বা ইকুয়াল, তাহলে f যদি j এর থেকে বড় হয় তাহলে l এর থেকে তো বড় হবেই, তাহলে এটা ট্রু হচ্ছে। নেক্সট বলছে n greater than h, দেখ n p এর থেকে, আমি এই দিক থেকে বলছি, লেস দ্যান দিয়ে হচ্ছে না, বড় থেকে ছোট করছি, n p এর থেকে বড় বা সমান, p আবার q এর থেকে বড়, ডেফিনেটলি বড়, q আবার h এর থেকে বড়, তাহলে n তো অবভিয়াসলি h এর থেকে বড় হবেই, ঠিক আছে। তাহলে এখানে হবে কি কনক্লুশন, মানে অপশনসটা আমি এখানে দিইনি, অপশনে হবে both 1 and 2 are true, ঠিক আছে। আচ্ছা দু নম্বরটা বলেছে স্টেটমেন্ট দিয়েছে কি h less than r less than i, w greater than equal f greater than r, j equal h। দুটো কনক্লুশন দিয়েছে i greater than f আর f greater than equal i। যখন এরকম কোনো কোশ্চেন থাকবে কনক্লুশনে দুটো, এই যে এক নম্বর দু নম্বর এই দু জায়গাতে যে দুটো এলিমেন্ট আছে যখন সেম থাকবে তখন চোখ বন্ধ করে ইদার অর হবে, মানে ইদার 1 অর 2, শুধুমাত্র এই সিচুয়েশনে। কিন্তু দুটো এলিমেন্টসই সেম থাকতে হবে, এখানেও যেমন আইএফ আছে এখানেও এফআই আছে, বাঁদিক ডান দিক যেখানে হোক যদি সেম হয় চোখ বন্ধ করে অ্যান্সার একটাই হবে, ইদার অর। এবার এরকম ছাড়াও অনেক ক্ষেত্রে ইদার অর থাকে, সেটা কিন্তু তোকে বুঝে করতে হবে। কিন্তু যখন এরকম দেখবি এখানেও আইএফ এখানেও এফআই,
যখন আছে তখন ইদার আর, এছাড়া অন্য কিছু হবে না। কিন্তু সেম থাকবে না কোনোভাবেই ভুল না। না আমরা দুটো বসিয়ে কফি হয়ে যাচ্ছে আমি বসিয়ে দেখাবো। হ্যাঁ মশালে হয়ে যাচ্ছে তো এই দেখ এখানে কি আছে, W গ্রেটার দ্যান অর ইকুয়াল F গ্রেটার দ্যান R আছে। এখানে চেয়েছে কি I এর সঙ্গে F এর রিলেশন করতে বলেছে, ঠিক আছে। I যদি R এর থেকে বড় হয়, ঠিক আছে, আর এদিকে কি F হচ্ছে R এর থেকে বড়, আবার R কি H এর থেকে বড়, আর এদিকে J আর H ইকুয়াল আছে, তাহলে যে কোনো একটা তো হবে। মানে নয় আমি বড় বলতে পারবো না, নয় আমি ইকুয়াল বলতে পারবো না, নয় আমি ছোট বলতে পারবো না। এমন একটা কন্ডিশন হবে যেটাতে দুজনের মধ্যে কোনো রিলেশন তৈরি হবে না, কিন্তু আমি ওটাকে ফেলেও দিতে পারবো না। মানে এখানে ধর I R এর থেকে বড় বলেছে তো, আবার F R এর থেকে বড় বলেছে, কিন্তু F আর I এর মধ্যে কে বড় কেউ কি বার করতে পারবি? মানে F গ্রেটার দেন I বা I গ্রেটার দেন F, এটা কি বার করতে পারবো? আমার তো মনে হয় শুধু F দেখ আমি এখানে বলছি, দেখ ধর I গ্রেটার দেন R আছে তো, আর এখানে আছে F গ্রেটার দেন R, দুজনেই R এর থেকে বড়, এদের দুজনের মধ্যে কে বড় বার করতে পারবো? না যখন এরকম সিচুয়েশন হবে তখনই হবে ইদার আর। আমি বড় বার করতে পারবো না, ইকুয়াল বার করতে পারবো, কিছু তো রিলেশন আছে, তাহলে নয় এটা হবে নয় এটা হবে। বুঝতে পারলাম?